যে নিচে বসে দেখা যাবে না, দেখা যাবে নিচে, আর নিচে বসে ওটা সইরে দিতে হবে থাক। আমি তো পরিষ্কার তো এটা না, ওইটা সইরে দিতে ওইটা হবে। সরে দেবেন একটু অসুবিধা হচ্ছে, গাছ হয়ে সামনের দিকে হচ্ছে। ও থাক থাক, এটা পুরো চাপা দাও। আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं
আল্লাহওয়ালা বোনেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের আমাদের এই দুকে ঈদগাহ ময়দানে কি পারা আছে না? ঈদগাহ সুন্দর রবিউল আউয়াল শরীফ উপলক্ষে মাহফিলের একনিষ্ঠ কর্মী আমার কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খেদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাসসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে বলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। আর সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত করে মানুষ, এত করে মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। যদি বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিল, আর এরকম একটা মানুষ। আপনারা তো এমনি সম্মানীয় জায়গার মানুষ, বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের নিসবাত জামা দাদা পীর সাহেবের সাথে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দোমপঞ্চায়েত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের বাড়ি, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের বংশের মুরব্বীরা নিজেদের জান মালকে উজাড় করে দিয়েছেন। হুজুর আপনি যতটা নেবেন নিয়ে সব আপনার, এ দোম আপনার, আপনি যতটা খুশি নেন। কি বাপজানেরা, এটা হলো সেই দোম শরীফ যেখানে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফ থেকে চলে এসেছে খাতুনে বড় হাফেজ সাহেব হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে এসেছে। হুজুর আর ভালো লাগে আপনি ফুরফুরা শরীফে না, হুজুর আপনি ওদের জন্য বদদোয়া করুন। দাদা হুজুরকে লাভ করলেন, আয় আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি, যাও ফুরফুরা শরীফে থাকো, যাও আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ ওদের সবুজ দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এটা সেই লোক শরীফ, এই এলাকার সাথে ফুরফুরা শরীফের হুজুর কিবলার একটা সম্পর্ক আছে। আজও তো আমাদের বাড়ি আপনারা করে দিয়েছেন। তাহলে একদিক দিয়ে দেখতে গেলে সানাউল্লাহ সিদ্দিকী যেমন ফুরফুরা শরীফে ওয়াজ করলে গ্রামে করে, লোকেও ওয়াজ গ্রামের ওয়াজ। আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের বলে এবং শুনে বেশি বেশি আমলের তৌফিক দান। বলুন আল্লাহুম্মা। এমন একটা জায়গায় এসেছে, এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল শরীফ, আরবি মাসের তৃতীয় মাস 1443 হিজরি। আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম, দ্বিতীয় মাস হলো সফর। আল্লাহ রাসূল বিদায় হজ করলেন, বিদায় হজ নবী আমার বিদায় হজ করে মদিনা শরীফ ফিরে এসে নবী খুব কঠিন জ্বর হয়ে গেল। আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেলেন দীর্ঘদিন। আবার কিছুদিন সুস্থ হয়, আবার অসুস্থ, আবার সুস্থ হন, আবার অসুস্থ। এই করে করে আপনার চলে গেল জিলহাজ থেকে হয়ে চলে গেল মুহররম, মুহররম হয়ে গেল সফর। সফর মাসে আল্লাহ রাসূল ডাকলেন আমাদের মা হযরতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, গোটা পৃথিবীর মুমিনদের মা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আহজাব আয়েশা আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম। আমার হাবিব মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে উত্তম, নফসের থেকে কাছে। ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে গোটা পৃথিবীর মুমিনের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে
নবীর স্ত্রীর আমাদের মা, ওজন্য কিয়ামত পর্যন্ত নবীর স্ত্রীদের বিয়ের হুকুমটা আল্লাহ হারাম রেখেছেন। কেন? মায়ের সাথে সন্তানের বিয়েটা হারাম। আল্লাহ শরীয়তে বেটা আর মায়ের বিয়েটা হচ্ছে হারাম। নবী ওফাত শরীফের পরে নবীর স্ত্রীদের বিয়ে করাটা হারাম ছিল। কেন? ওনারা হচ্ছেন গোটা পৃথিবীর মুমিনের মা, মুমিনের মা। আর সেই দিক থেকে দেখলে গোটা পৃথিবীর মুমিনের আব্বা আল্লাহ আমার রাসূলকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কেন? মা আল্লাহ পাক বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনের মা, তোমাদের মা। আল্লাহ রাসূল বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী কমজোর হয়ে গেছি। আল্লাহ রাসূল 15 দিন অসুস্থ অবস্থায় নামাজ পড়িয়েছেন, কন্টিনিউ 15 দিন। আল্লাহ রাসূল এতটাই কমজোর হয়ে গেলেন, নামাজে সময় যেতে পারবে। নবী ডাকলে তোমার আব্বা জানকে কি বলো একটু যেন ইমামতি করে নামাজটা পড়তে পারে। আল্লাহ রাসূলের একটাই সাহাবী, পাঁচটা একটা, 1.5 লক্ষর মধ্যে একটা। আল্লাহ রাসূলের সামনে নবীর মুসাল্লায় দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়েছেন। কেবল মাত্র শুধুমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোন সাহাবার নাম দেখা যাচ্ছে না। আল্লাহ রাসূলের সামনে নবীর মুসাল্লায় নামাজ পড়িয়েছে 17 ওয়াক্তের নামাজ। আল্লাহ রাসূল বললেন যাও তোমার আব্বাকে বলো আমার মুসাল্লায় যেন দাঁড়িয়ে নামাজ পড়ে। মা নবীর পাশে দাঁড়িয়ে কেঁদে ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আপনার মুসাল্লায় দাঁড়াতে, আমার আব্বা মনটা খুব নরম, আপনাকে আমার আব্বা খুব ভালোবাসে। নবী বলছেন না তোমার আব্বাকেই বলো। আল্লাহ রাসূল সফর মাসে অসুস্থ হয়ে যেই দিনটাই নবী সুস্থ হলেন দিনটার নাম সফর মাসে আখেরি 4 এটা এখন একটু অস্পষ্ট আখেরি 4 সোমবার, আখেরি 4 সোমবার। পালন করা হয় সোমবারে, তো সোমবারে হয়তো সোমবার বুধবার হয় না, সফর মাসের লাস্টের বুধবার বলে না। আখেরি মানে শেষ, এটা আরবি, ওটা আরবি আর ফার্সি মিশ্রিত শব্দ। শব্দটা হলো আখেরি চাহার সোমবার, আখেরি চাহার সোমবার মানে সফর মাসের লাস্টের বুধবার। আল্লাহ রাসূল দীর্ঘদিন অসুস্থতার পরে আল্লাহ সুস্থ করলেন। নবী জীবনের শেষ গোসল করেছিলেন ওই দিন। তারপরে আমাদের নবী আর গোসল করতে পারলেন না। রবিউল আউয়াল শরীফ আল্লাহ রাসূল ওফাত শরীফ পাঠ করলেন। আল্লাহ নবী রবিউল আউয়াল শরীফে চলে গেলেন। রবিউল আউয়াল শরীফে নবী এসেছেন, রবিউল আউয়ালে নবী বিদায় দিয়েছেন। হয়তো ভুলিয়ে কেউ বলতে পারে নবী যখন রবিউল আউয়াল শরীফে বিদায় দিলেন তাহলে এত জাঁকজমক খুশি হচ্ছে কি করে? আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমি নবী তোমাদের সামনে থাকাটা তোমাদের জন্য উত্তম, আমি নবী তোমাদের চোখের সামনে থেকে আড়াল হয়ে যাওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। কেন? আল্লাহ আমার নবী পাকের দুই অবস্থাটাকে আমার আল্লাহ সমান করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী জিন্দা অবস্থায় রওজা শরীফে শুয়ে আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী শাশ্বতীতে জিন্দা। আল্লাহর হাজি যারা আছেন জিজ্ঞাসা করবেন, মদিনার রওজা শরীফে আদর লেখা আছে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নবী ওয়া লা তাজহারু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দি আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। নবীর রওজা শরীফে আদর লেখা আছে। আল্লাহ রাসূলের রওজা শরীফের গায়ে জোরে কথা বলার আদব আর হিম্মত হয় না। কেন? আজও যদি নবীর রওজায় কেউ জোরে কথা বলে জীবনের আমল আদৌ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আয়াত নাযিল করে আমাদের পরে শিক্ষা, খবরদার আমার হাবিবের কথা আওয়াজের উপর আওয়াজ তুলবে না। যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলো না। আনতাহবাত আমালুকুম, তোমাদের জীবনের আমল কোন সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না। আল্লাহ নবী সরাসরি আদর আমার শরীরে পাশে সবুজ গম্বুজের নিচে আল্লাহ রাসূল শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা সেই রহমতের মাস রবিউল আউয়াল, যে মাসে আল্লাহ আমাদের নবীকে পাঠান, যেই নবীর আগমন, যেই নবীর আসা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোন হাবিব আপনি বলেন, হাবিব আপনি বলেন, একটু আমাকে বলেন আপনারা কোরআন শরীফ কার উপর নাযিল হয়েছে? আল্লাহ রাসূলের উপর। কোরআন শরীফ নবীর জবান শরীফ থেকে আল্লাহ বার করেছে না অন্য কেউ বলেছে? 6666টা আয়াত সব নবী বার করেছে। কোরআন শরীফের সব আয়াতের প্রতিনে কোন আছে? একটু হবে সবে আছে। কিছু কিছু আয়াতের প্রতিনে কোন আছে? কোন মানে বলা, বলে দেয়। কে বলবে? নবী। সবই যখন রাসূলই বলছে, তারপর আল্লাহ কিছু কিছু আয়াতে কোন শব্দটা দিয়ে রাখেন। কুল মানে বলা, কুল মানে বলা, বলে দেয়। কে বলবে? নবী। সবই যখন নবী বলছেন কোরআন শরীফ, আবার আল্লাহ পাক খাস করছেন না কুল আপনি বলে দেন। কেন বলেন? কারণ আল্লাহ পাক কিছু কিছু আয়াত বান্দা বান্দীদের পর আল্লাহ পাক একটু অ্যাটেনশনটা বেশি করেছে, মানে মনোযোগী দেওয়া। তার মানে এই আয়াত শরীফের যে হুকুমটা আল্লাহ দিচ্ছেন তার গুরুত্বটা আল্লাহ বেশি দিচ্ছেন। জোরে বলুন কোন হাবিব আপনি বলেন বিফাদিলিল্লাহ, আল্লাহর ফজল ও বিরহমাতিহি, আর আমার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, তারা এই দুটোকে পেয়ে তারা যেন ফালইফরাহু, তারা যেন খুশি করে আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেটা সমস্ত মাল মত্তর সবকিছু থেকে হবে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। একটা ফজল আর একটা রহমত। ফজল মানে এখানে আল্লাহ পাক ইলমকে বুঝিয়েছেন, ইলম জ্ঞান। আল্লাহ রাসূল বলেছেন আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, আলো, জ্যোতি। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করাটা হচ্ছে ফরজ। বলুন না সুবহানাল্লাহ। তিনি ইলম শিক্ষাটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর রহমত দ্বারা আল্লাহ কি বলেছেন? কাবা শরীফ ওটাও রহমত, আল্লাহর কাবা ওটাও রহমত। তবে একটা মুমিন বান্দা বান্দি ইজ্জতকে আল্লাহ পাক কাবা শরীফের থেকেও বেশি করেছেন। যারা বলবেন না কাবা মানে কাবা মানে কি বলে? কাবা মানে কিবলা, আর কিবলা মানে কাবা মানে কিবলা, আর কিবলা মানে কাবা মানে কি? উযু ফরজ করা, উযু ফরজ করা বলে ফরজিলু উযুহাকুম, মুখটাকে ধোয়া। এই কপাল থেকে নিয়ে এই দাঁড়িয়ে এই ছুরি পর্যন্ত আর এই কানের পাশ থেকে, এর মধ্যে যদি এক চুল পরিমাণ শুকনো থাকে উযু হবে না। আর ওই অবস্থায় নামাজ পড়লে ঈমান থাকবে না। ফরজিলু উযুহাকুম, মুখটা ধোয়া। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই আঙ্গুলের মাথা থেকে যে কোনই পর্যন্ত একবার দোয়া ফরজ, তিনবার দোয়া সুন্নাত। আমসাউ বিরাসাকুম, মাথাটাকে মুসা করা। ওয়া আরজুলাকুম ইলাল কাবা, ওয়া আরজুলাকুম ইলাল কাবা, কাবা মানে কি? ওয়া আরজুলাকুম ইলাল কাবা, আমার পায়ের কতটা ধুলো? গাঁট, গাঁটটা কি উঁচু না নিচু? উঁচু। কাবা মানে টিলা উঁচু। ওয়া আরজুলাকুম ইলাল কাবা, ওই উঁচু উঁচু পর্যন্ত ধোয়া, মানে পায়ের গাঁট অবধি ধোয়া। একবার ধোয়া ফরজ, তিনবার ধোয়া সুন্নাত। কাবা মানে টিলা বা উঁচু বা চাদর দিয়ে ঢাকা। কাবা মানে টিলা বা উঁচু বা চাদর দিয়ে ঢাকা। কিবলা মানে আমরা বলি না দাদা হুজুর বলেন না, তার মানে কিবলা মানে দিক, কিবলা মানে দিক। ইবাদতের কিবলা হলো মসজিদুল হারাম, মুনাজাতের কিবলা হচ্ছে আল্লাহর আরশ। এজন্য মুনাজাতের সময় নিয়ম এই সিনা বরাবর হাতটাকে বাড়িয়ে দিয়ে হাতের পেট গুলি আল্লাহর আরশের দিকে রাখতে। মুনাজাতের কিবলা, দুয়ার কিবলা আল্লাহর আরশ, ইবাদতের কিবলা মসজিদুল হারাম, আর মুরিদের কিবলা হচ্ছে দিন। কিবলা মানে দিক। আমাদের কিবলা কোনটা?
আমাদের কেবলা কোনটা? পশ্চিম। পশ্চিম না, পশ্চিম আবার কেবলা হয়। আমাদের দিক থেকে পশ্চিম দিকে কাবা শরীফ পড়ে। বুঝার জন্য, জানার জন্য, সহজের জন্য বলি পশ্চিম কোনটা? পশ্চিম কেবলা হয়। আমাদের কেবলা মসজিদুল হারাম। কেবলা মসজিদুল হারাম, পশ্চিমটা একটা দিক, ওটা আবার কেবলা হয়। আমাদের দিক থেকে পশ্চিম দিকে পড়ে বলে জানার জন্য, বোঝার জন্য বলি পশ্চিম কোন দিক। কাবা শরীফ ওটাও রহমত, কুরআন শরীফ ওটাও রহমত। সুবহানাল্লাহ বলবেন না? কাদের জন্য রহমত? কুরআন। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন ওয়া রাহমাতুল মুমিনিন। আল্লাহ কুরআন শরীফকে মুমিনদের জন্য রহমত। জোরে বলবেন না? আমাদের নবীও রহমত। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? কাদের জন্য? মুমিনের জন্য। কুরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য দয়া করেছেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কিয়ামত হবার আগে, দুনিয়া ধ্বংস হবার আগে, দুনিয়া ফানা হবার আগে, ঈমান আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ পাক, আমি ঈমান খোদা জানো, আমার আশ্রয় খানা খোদা, আমার জায়গা খানা খোদা, আমি ঈমান খোদা জানো, মক্কা শরীফে যাব না, মদিনা শরীফে যাব, আমার আশ্রয় খানা খোদা, আমার জায়গা খানা খোদা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক ঈমানকে কিয়ামতের আগে মক্কা শরীফে পাঠাবে না, মদিনা শরীফে পাঠাবে। ঈমানের হিফাজত করা হলো আল্লাহ রাসূলের দরবার। বলে বলুন সুবহানাল্লাহ। ঈমান মক্কায় যাবে না, মদিনায় যাবে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারিসু হাইয়াতু ইলা যুবুর। ঈমান মদিনা শরীফে ফিরে আসবে, কামা যেমন তারিসু হাইয়াতু ইলা যুবুর, সাপ যেমন তার গর্তে ফিরে যায়, ঈমানকে আমার আল্লাহ মদিনা শরীফে পাঠাবেন। কেন? ঈমানের হিফাজতটা হচ্ছে নবীর দরবার। ঈমানের হিফাজত হলো নবীর দরবার। ঈমানকে আল্লাহ ধ্বংস করবেন না, নবীর দরবার আল্লাহ ধ্বংস করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সীমায় ফু দেবে, দুনিয়াটা তুলোর মতো উড়বে। আল্লাহ আমার নবীর রওজা শরীফের ওই অংশটাকে আল্লাহ পাক উঠিয়ে দেবেন। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মা বাইনা মিনবারি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবী, আমার ঘর আর আমার এই মিম্বার, এই মধ্যখানের অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। নবী জান্নাতে শুয়ে আছে, জান্নাত ধ্বংস হবে না। নবী পাকের রওজা শরীফের অংশটা আল্লাহ উঠিয়ে দেবে। আল্লাহ রাসূল বলে, ঈমান আল্লাহ মদিনায় পাঠায়। কেন? ঈমানের আশ্রয়, ঈমানের হিফাজত মদিনা শরীফ। এবারে আমাকে বলেন, খোদ ঈমান যদি আমার নবীর দরবারে হিফাজত হয়, যাদের অন্তরে নবীর মহব্বত থাকবে, তাদের আল্লাহ জাহান্নাম থেকে হিফাজত করবে না? বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান যদি নবীর দরবারটা হিফাজতের জায়গা পছন্দ হয়ে যায় আল্লাহর তরফ থেকে, যাদের অন্তরে, যাদের দিলে, যাদের হৃদয়ে, যাদের অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা থাকবে, আল্লাহ জাহান্নাম থেকে তাদের হিফাজত করবে না? বলুন না আমিন। বলেন ইনশাআল্লাহ। দুই জায়গা পৃথিবীর দাজ্জাল ঢুকতে পারবে, একটা হলো মক্কা শরীফ, একটা হলো মদিনা শরীফ। 40টা দিনে গোটা পৃথিবী ঘুরে ঘুরে দাজ্জাল, মাসীহ দাজ্জাল, এক চোখ, কানা, শয়তান, কাফের, জাহান্নাম। 40টা দিনে গোটা পৃথিবী ঘুরবে এক চোখ। গত কয়েক মাস আগে ফেসবুক একটা ছবি ভাইরাল হয়েছিল। কিছু কিছু সব বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার সব হাতেতে সব ট্যাটু করেছে, পেটে, পিঠে, কাঁধে, এই হাতের মাসুলে, পায়ের রানে ট্যাটু। ট্যাটু বলেন উল্টি উল্টি ট্যাটু, এক চোখওয়ালা ট্যাটু, এক চোখ হাতে ট্যাটু করেছে, বড় বড়। এই এক চোখ সিম্বলটা কার?
দাজ্জালে। আর ওই পিরিয়ারটা কার ভক্ত? দাজ্জালে। ওই জন্যতে ট্যাটু করেছে। আপনি এক চোখ ট্যাটু করবেন? বলে আপনি হাতে একটা মূর্তি আঁকতে পারবেন? আপনি যদি হাতে কাবা শরীফ আঁকেন শরিয়ত নিষেধ করে। কেন? ট্যাটু করা শরিয়ত নিষেধ। আপনার ওযু হবে না, ফরজ গোসল হবে না। ট্যাটু শরিয়তে নিষেধ, আল্লাহর হুকুম এটা। যারা ট্যাটু করে আপনার হাত বুলিয়ে দেবে উঁচু হয়ে আছে, সমান নাই, চামড়ার সাথে মিল নেই, একটু ডিফারেন্স থাকবেই থাকবে। শরিয়তে হারাম ওটা। পিরিয়ার এক চোখ ট্যাটু করেছে, আর ওই এক চোখ ট্যাটু ওয়ালা পিরিয়ারদের আমাদের সমাজে কিছু যুবক ভক্ত হয়েছে, নামাজ কালাম ইবাদত ছেড়ে এক ঘন্টাকে ওই এক চোখ ওয়ালা ট্যাটু ওয়ালা পিরিয়ারে খেলা দেখবে বলে বসে আছে। শরিয়তে হারাম যেটা হারাম। আমার বলার উদ্দেশ্য, তুমি এমন একজনের খেলা দেখতে যাচ্ছ যে আবার দাজ্জালের ভক্ত। বুঝতে পারছেন না? পারছেন? খেলা দেখবেন কি দেখবেন আপনারা, হারাম শরীয়তে হারাম। কিন্তু আমার বলার উদ্দেশ্য, এমন একজনের খেলা দেখতে যা সে আবার দাজ্জালের ভক্ত। আর আপনি হয়েছেন ওই দাজ্জালের ভক্তর ভক্ত, যে দাজ্জাল 40 দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে। বাড়ির সামনে গিয়ে মরা মা আর মরা বাপের গলা ধরে, বেরিয়ে আয়, আমি তোর মা, আমি তোর বাপ। টেনে টেনে নিয়ে গিয়ে কবরের কাছ থেকে তুলবে, মরা মা মরা বাপকে কবর। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছে। মুর্দাকে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, বললেই জিন্দা হয়ে যায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম জীবনে 4 জনকে জিন্দা করেছেন। শামী ইবনে নূহ নবীর ছেলে, ইবরাতে আশের, রাজুল, জারিয়া। এই 4 জনকে জীবনে জিন্দা করলেন হযরত ঈসা আলাইহিস সালাম। নূহ নবীর ছেলের কবরের কাছে গিয়ে বললেন, ইয়া শামী ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, ইয়া শামী ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের ছেলে কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর ইবরাতে আশের, রাজুল, জারিয়া হুজুরের বন্ধু ছিল, বুড়ির ছেলে, খবর পেলে মারা গেছে। বুড়ির ছেলেকে কাপন জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে গেছে দাফন হবে। ঈসা আলাইহিস সালাম কাপন এই খাটের নিচে থেকে বলে, লাশটা নামাও তো, ওটা আমার বন্ধুর লাশ, এই গল্প করবো। বলে মরা লোক আবার গল্প করে? আরে বাবা নামা, নিচে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম এই নিচে থেকে বলে দিলেন কোন বিইজনিল্লাহ। হুজুরের বন্ধু কাপনটা জড়িয়ে খাটের উপর বসে পড়েছে জিন্দা। লাশ নামালো, খাট নিচে নামালো, জিন্দা। ঈসা নবী গল্প করলে লোকটা দুবারা জিন্দা হয়ে বাড়ি থেকে। আল্লাহ ওই লোকটাকে এই দুবারা হায়াত দিলেন। আল্লাহ হায়াতটা আরো 80টা বছর বাড়িয়ে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ এই দাজ্জাল গোটা পৃথিবী ঘুরবে, দু জায়গায় ঢুকতে পারবে না। একটা বড় মক্কা শরীফ, একটা মদিনা শরীফ। ইমানের হিফাজত মদিনা শরীফ, ইমানের হিফাজত মদিনা শরীফ। আমার নবী মদিনা শরীফ ধ্বংস হবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, নবী হলেন ইউতা আলামের জন্য দয়া। আল্লাহ নবী মক্কা জমিনে বলে মা দাওয়া খাওয়া দেয়। ও যুবক, আল্লাহ নবীকে মানেন, আল্লাহ নবীকে কষ্ট দিলেন, আল্লাহ নবীকে ছোট বড় কথা বলেন, আল্লাহ নবী মনে দুঃখ পেয়ে গেলেন, আল্লাহ নবী কষ্ট পেলেন। ও যুবক, আপনাকে জানিয়ে দিও, আমার ভাইপোর সহযোগরা, আমার ভাইপোর সাহাবারা, ভাইপো যদি সত্য নবী হয়, ভাইপো যদি সত্য নবী হয়, ওকে বলে দে, ও যেন ওরা আল্লাহকে বলে, ওরা আল্লাহ যেন আমাদের উপর গজব দেয়, আমাদের উপর গজব নাযিল করে। ও যুবক, আল্লাহ পাকের তরফ থেকে কোরআন শরীফ নাযিল হয়ে গেল। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আল-ফালের 33 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক নাযিল করে দিলেন, ওয়া কানাল্লাহু লিয়াসবাহু আনতা ফীহি। আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট পাবেন না। ওরা যা বলে বলুক, আপনি দুঃখ নেবেন না। আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ পাক আপনার খাদিম, ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব কানা দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারেন্ট চলে গেল, কারেন্ট যায় না, তাহলে একটা পেজ কেটে গেছে। ওটা অন্য ফেজে জোড়া যাবে না, যাবে। গিয়ে গেল না কি?